কথা হচ্ছে আপনার যদি ভিডিও বানানোর ইচ্ছা থাকে, কে দেখলো না দেখলো সেটা পরের হিসাব। আর এখানে এগুলো পাখি অনেক ওড়াউড়ি করতেছে এইখানে, কারণ এটা অনেক শান্তশিষ্ট জায়গা আর পাখিরাও এইখানে থাকতে ভালোবাসে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে আবারও আসলাম আকাশের ভিডিও করতে। তো দেখা যাক আজকে কীরকম ফুটেজ পাই। সেম জায়গায় যাচ্ছে আজকেও, কারণ সারাদিন আজকে বের হওয়ার সময় পাই নাই। আর আজকে কিন্তু সন্ধ্যাবেলায় চারটা একটা সুন্দর জায়গায় উঠছে, দেখা যাবে কি না দাঁড়ান আমি দেখানোর চেষ্টা করতেছি। অল্প দেখা যাচ্ছে, যেহেতু এখনো ভালোভাবে সন্ধ্যা লাগে নাই, মাত্র আজান দিচ্ছে চারদিকেই। আর মোটামুটি পশ্চিমের দিকে আকাশটা ভালো হইছে, আর পূবের দিকে তো দেখা যাচ্ছে না, কারণ অন্ধকার অলরেডি ওদিকে হয়ে গেছে। আমি একটু পশ্চিমের দিকে যাচ্ছি, আপনাদেরকে একটু দেখাই, পরে আসল ফুটেজটা আবার অন্য জায়গায় দিব। এই যে দেখেন, বেশি একটা ভালো না, কালকে অবশ্য বেশি ভালো ছিল, আজকে মোটামুটি। আর অলরেডি কিন্তু আপনারা হয়তো ধরতে পারতেছেন যে আশপাশে হয়তো শীতের মতো একটা আবহাওয়া দেখা যাচ্ছে, যে শীত শীত কড়া নাড়তেছে আমাদের দরজার সামনে। হালকা পাতলা কুয়াশা কিন্তু দেখা যাচ্ছে, হয়তো ক্যামেরাতে এখনও খুব ভালো একটা দেখা যাচ্ছে না, কিন্তু খালি চোখে মোটামুটি এটা দেখা যাচ্ছে। চলেন একটু হেঁটে আসি। আর বেশ কয়েকদিন থেকেই আমি ইউটিউব চ্যানেলে কাজ করব শুরু করতে করতে প্রায় অনেক দিন হয়ে গেছে। এর আগেও আমার একটা চ্যানেল ছিল, তো সেই চ্যানেলটাতে হয়েছে কি যে ওর যে জিমেইলের ড্রাইভের স্টোরেজ, এই স্টোরেজ হচ্ছে মানে 15 GB ফুল হয়ে গেছে। তো সেইখানে আর কোনো মেসেজ বা কোনো নোটিফিকেশন এগুলো আর আসতে পারে না, বা কোনো ইমেইলও আর ওখানে আসতে পারবে না। তো পরে ভাবলাম যে এগুলো ডিলিট করতে অনেক সময় লাগবে, আর যেহেতু আগের চ্যানেলটাতে বেশি সাবস্ক্রাইবারও ছিল না, তো ভাবলাম নতুন একটা চ্যানেল খুলি। যেহেতু আমার স্ট্র্যাটেজি জানা আছে যে কিভাবে কি করলে মানে কিছুদিনের মধ্যেই চ্যানেলটা মোটামুটি গ্রো আপ করা যাবে। আর আমার একটা পেজ তো আছেই, সেটা আপনারা সবাই জানেন। তো দেখি কতদূর কি যায়। আর আকাশটা মনে হয় আরও একটু পর আরও একটু মানে কালারফুল হবে, এখনও সেরকমভাবে বোঝা যাচ্ছে না যে কি হবে আজকের আকাশ। কিন্তু আবহাওয়াটা আবার আজকের অনেক সুন্দর, আজকে বেশি ঠান্ডাও যায় নাই, আবার মানে ঠান্ডা বলতে বেশি গরম যায় নাই। এখনও আবহাওয়াটা অনেক সুন্দরই আছে, একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া। চারপাশে ঘাসগুলোতে আবার কুয়াশা জমছে, চারটাও হালকা পাতলা উঠছে ঘোলাভাবে। এই হচ্ছে বিষয়। আর খুব তাড়াতাড়ি হয়তো একটা ভিডিও আসতেছে, যে এইখানে আমি হচ্ছে ভিলেজের বা অথবা বলতে পারেন যে আমাদের রংপুরের হচ্ছে প্রাচীন যে হস্তশিল্পগুলো আছে সেইগুলা বিষয় নিয়ে একটা ভিডিও বানাইতে যাচ্ছি। তো কোন বিষয়টা নিয়ে ভিডিও বানাইলে ভালো হয় এটা একটু আমাকে জানাবেন, তারপরে দেখি সেগুলা কোথায় বানায়, সেটা খোঁজ পাইলে অবশ্যই চলে যাব। আর আকাশটা যেহেতু তুলতে আসছি, সো দেখি আজকের আকাশটা কেমন হয়। আর আগের ভিডিওটা আপনারা কত দূর দেখছেন জানি না, আর এই ভিডিওটাও কত দূর দেখবেন এটাও জানি না, কিন্তু এখনকার ভিডিওগুলো আমি একটু চাচ্ছি যে সরাসরি আপনাদের সঙ্গে কথা বলতে, সব সময় আপনাদের সঙ্গে কানেক্টেড থাকতে। আর আমি খুব শীঘ্রই একটা ভালো চ্যালেঞ্জ নিয়ে আসতেছি, দেখি সেই চ্যালেঞ্জটা কত দূর যায়। হ্যাঁ, যদি সেই চ্যালেঞ্জটা হবে একরকম যে এই চ্যালেঞ্জটা হবে সারা মাস ব্যাপী, 1 তারিখ থেকে শুরু হবে, হয়তো 30 তারিখে শেষ হবে। তো এটা নভেম্বর অথবা ডিসেম্বর, এই 2টা মাসের যে কোনো একটা মাসে নেব, কারণ সেপ্টেম্বর তো প্রায় চলে গেছে, আর অক্টোবরেও হয়তো সেরকম সময় হবে না। হয়তো অক্টোবরে রেগুলার না হলেও সপ্তাহে 2টা বা 3টা ভিডিও আসতে পারে।
কিন্তু নভেম্বর আর ডিসেম্বরটা আমি পুরো মাস প্রতিদিন ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর সেই চ্যালেঞ্জটা হবে হচ্ছে, আচ্ছা থাক ওটা পরের ভিডিওতে বা আস্তে আস্তে জানাবো। আপনারাও জানতে চাইলে চোখ রাখুন যে নভেম্বর ডিসেম্বরে কি চ্যালেঞ্জ আসতেছে। তো এই বিষয়ে দেখি আকাশের একটু ফুটেজ নেই, আপনাদেরকেও একটু দেখাই। খুব একটা ভালো হয়নি, কালকের মতো হয়নি, কিন্তু মোটামুটি চলে দেখার মতো। নাই মামার চেয়ে কানা মামা ভালো। আর এই দেখেন এই দিকটা কিন্তু মনে হচ্ছে যে মেঘ করে আসছে, হয়তো বৃষ্টি আসতে পারে। আর এখানে এগুলো পাখি অনেক ওড়াউড়ি করতেছে এইখানে, কারণ এটা অনেক শান্তশিষ্ট জায়গা আর পাখিরাও এইখানে থাকতে ভালোবাসে। ওই আকাশে আবার পাখি উড়াউড়ি করছে। এদিকে একটু রাত হলেই পাখি ওড়ে সুন্দর, মানে জঙ্গলের পাখিগুলো সন্ধ্যাবেলায় উঠতে বের হয়। এটা সুন্দর দৃশ্য। এই যে মাঝে মাঝে সময় পেলে হাঁটতে বের হইবেন। হাঁটতে বের হলে দেখবেন যে প্রতিদিন এরকম হাঁটতে গেলে হয়তো প্রকৃতির সাথে আপনার একটা যে মিল সেটা আরও বেশি হবে। এবং আপনি যদি চান হয়তো সেই মুহূর্তগুলো ক্যামেরা বন্দি করে সবার সাথে শেয়ার করতে পারেন, যেমন আমি করতেছি। হ্যাঁ, প্রথম প্রথম একটু আনইজি ফিল হবে, হয়তো মনে হবে যে কি ভিডিও বানাচ্ছি, মানুষ দেখবে কি দেখবে না। কথা হচ্ছে আপনার যদি ভিডিও বানানোর ইচ্ছা থাকে, কে দেখলো না দেখলো সেটা পরের হিসাব। আপনি নিজেই নিজের ভিডিও দেখবেন আর ভিডিওগুলো পরবর্তী সময়ের জন্য রেখে দিবেন। হয়তো যখন আপনি আপনার বয়স বেড়ে যাবে, তখন হয়তো কোনো কিছু করতেছেন না, তখন নিজের এরকম পুরাতন ভিডিওগুলো বের করে দেখলেন। তো এটা হচ্ছে একটা স্মৃতি হিসাবে বা শখ হিসাবে আপনি করতে পারেন। তো এখন বাসায় যাব, বেশ সন্ধ্যা লাগছে। আকাশ ভালো হবে না, যেটুকুই হয়েছে দেখে শান্তি পেয়েছি। আপনাদের সাথে কথা বললাম, ভালো লাগলো। দেখি কালকে যদি আবার ভিন্ন কিছু নিয়ে আসতে পারি তাইলে আসবো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।